প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সৌজন্যে দ্য সিলেটের সাপ্তাহিক নিয়মিত ইসলামিক অনুষ্ঠান দিন ও দুনিয়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লুকমান হাফিজ। ধর্মচর্চা কেবল লোক দেখানোর জন্য নয়, ইসলাম শেখায় আত্মশুদ্ধি ও সুন্দর চরিত্র গঠন। আমাদের ধর্মচর্চা কতটুকু আন্তরিক, এসব বিষয় নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। লোক দেখানো ধর্মচর্চা নাকি আত্মশুদ্ধির ইসলাম, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন আর রশিদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক, সিলেট আইডিয়াল কলেজের প্রভাষক মাওলানা সাদিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। লক্ষ্য করা যায় অনেক সময় মানুষ লোক দেখানোর জন্যই ধর্মচর্চা করেন। ধর্মচর্চা আদৌ লোক দেখানোর জন্য নাকি আসলে আত্মশুদ্ধির জন্য? ইসলাম কি বলে? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে ইবাদত লোক দেখানোর জন্য হবে না একমাত্র আল্লাহর জন্য হবে না আত্মশুদ্ধির জন্য হবে। আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাইনাতে আমরা দেখি আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন কেবল তার ইবাদতের জন্য একনিষ্ঠভাবে এবং তার দিনকে একনিষ্ঠভাবে আঁকড়ে ধরার জন্য। আল্লাহ তাআলা এভাবেই আদেশ দিয়েছেন এবং এই আদেশটা শুধুমাত্র আমাদের রাসূল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম এবং আমাদের জন্যই না, দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সবার জন্য কমন ওয়ার্ডার যতগুলো ছিল এর মধ্যে অন্যতম ছিল ইবাদত হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কাউকে এখানে শরীক করা যাবে না। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক সূরাতে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যে তাদের জন্য দুর্ভোগ যারা সালাতে অলসতা করে এবং লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তো এই আয়াতগুলো থেকে আমরা যেটা বুঝি যে ইবাদত হবে, ভালো কাজ হবে, সব কিছু হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে। মানুষকে দেখানোর জন্য সেটা কখনো করা যাবে না। মানুষকে দেখানোর জন্য যেটা হবে সেটা ইবাদত হবে না, সেটা হবে রিয়া, আর রিয়ার পরিণাম ভয়াবহ। এই জন্য ইসলামের মূল শিক্ষা বা মূল কনসেপ্ট হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লোক দেখানো ধর্মচর্চা কিভাবে একজন মানুষের আত্মিক জীবনে প্রভাব ফেলে? লোক দেখানো ধর্মচর্চা একজন মানুষের আত্মিক জীবনে নানাভাবে প্রভাব ফেলতে পারে। প্রথমত দেখেন, মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করবে তখন সেই কাজে সে কেবলই আল্লাহকে চাইবে তা না, এর দ্বারা একটা ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা যেটাকে বলি আসর রাখা, প্রভাব রাখা, সে ইম্প্যাক্টটা পড়বে যদি আল্লাহকে উদ্দেশ্য করে তার কাজটা করে। আর যদি না করে তাহলে সে তার কাজটা নির্ভর হয়ে থাকবে লোক দেখানোর উপর। যেমন সে বাহবা করানোর জন্য, প্রশংসা করানোর জন্য। এখন কোনো কাজ যদি প্রশংসা না পায়, বাহবা না পায়, তাহলে সে এই কাজ করবে না। দ্বিতীয়ত হচ্ছে এই কাজগুলোর দ্বারা তার আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। সে আমল করবে, কেবল আমলই হবে, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। তৃতীয়ত হচ্ছে সে জাহান্নামে প্রবেশ করবে। চতুর্থ হচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামকে বলছেন যে আমি ইন্নী আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, আমি ভয় করছি তোমাদের ব্যাপারে যে শিরকে আসগর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন শিরকে আসগর কি? বললেন রিয়া, অর্থাৎ লোক দেখানো, ইবাদতের জন্য আশঙ্কা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটাকে শিরকে আসগর বলা হচ্ছে। রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন যে এটা এমন একটা কাজ, এটা এমনভাবে ক্ষতির কারণ হবে যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষগুলোর বিচার করবেন তার মধ্যে প্রথম হচ্ছেন শহীদের বিচার করবেন। শহীদকে নেওয়া হবে এবং তাকে বলা হবে যে তোমার জন্য এই নিয়ামত, তুমি এর এগেইনস্টে কী করেছো? তিনি বললেন আমি তো আল্লাহর রাস্তায় জীবন দিয়েছি, জান বিলিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি তো শহীদ হয়েছো, মানুষ তোমাকে বলুক যে আমি একজন যোদ্ধা, আমি একজন বীর, আমি একজন সাহসী, এই কারণে, সুতরাং তোমার কোনো কিছু কবুল হবে না। তারপর ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, ফেরেশতারা তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবেন। নেক্সটে আনা হবে কাকে? একজন জ্ঞানীকে, যিনি আলিম, ক্বারি, যিনি ইলম অর্জন করেছেন, মানুষকে কোরআন শিখিয়েছেন, ওয়াজ নসিহত করেছেন,
তাকে আনা হবে। ঠিক তাকে আগের মতো করে বলা হবে তার নিয়ামত সম্পর্কে এবং জিজ্ঞেস করা হবে কী করেছো। তিনি বলবেন আমি তো কোরআন শিখিয়েছি মানুষকে। বলে না, তুমি তো করেছো, তোমাকে মানুষ ভালো আলিম বলুক, ভালো হাফিজ বলুক, ভালো কারি বলুক। তারপর তাকেও একইভাবে জাহান্নামে নেওয়া হবে। সর্বশেষ যাকে নিয়ে আসা হবে তিনি একজন দানশীল। তাকে বলা হবে তুমি তো অনেক নিয়ামত পেয়েছো, কী করেছো। তিনি বলবেন আমি অনেক দান করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি যে দান করেছো সেটাতে তোমাকে মানুষ দানশীল বলবে, এই জন্যই তুমি দান করেছো, আল্লাহর জন্য করনি। সুতরাং তুমি কি করো, তাকেও জাহান্নামে দেওয়া হবে। বর্তমান ডিজিটাল যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় কাজ প্রকাশ, এটি আসলে কোন পর্যায়ে পড়ে? সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল প্ল্যাটফর্মে ধর্মীয় কাজের প্রচার, এটার একটা মূলনীতি আছে। দেখেন, ইবাদত যেটা, কিছু ইবাদত এমন আছে যেগুলো গোপন রাখাটাই হচ্ছে সুন্নাহ। যেমন তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটা গোপনেই করতে হয়, এটা গোপন রাখাটাই সুন্নাত। দ্বিতীয়ত হচ্ছে কিছু ইবাদত এমন আছে যেগুলো লুকিয়ে করার কোনো সুযোগ নেই। যেমন জিহাদ করা, তারপরে জামাতের সাথে সালাত আদায় করা, হজ আদায় করা। গোপনে করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এক মুঠো দাড়ি রাখা, গোপনে রাখার কোনো সুযোগ নেই। এগুলো প্রকাশ্যেই করতে হয়। তৃতীয়ত, এমন কিছু কাজ আছে যেগুলো একজন মানুষ চাইলে গোপনে করতে পারে, আবার প্রকাশ্যেও করতে পারে। এখন এই কাজগুলো গোপনে করবে না প্রকাশ্যে করবে, সেটা নির্ভর করে তার নিয়তের উপর। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে হজে মানুষ যাচ্ছে, কিন্তু তার ভেতরে যদি রিয়া চলে আসে, এখন সে কী করবে? হজ করা বাদ দেবে? ডেফিনেটলি বাদ দিতে পারবে না। সে হজ করবে, কিন্তু তার নফসের সাথে ফাইট করবে, যুদ্ধ করবে যে আমি আল্লাহর জন্য করছি। একইভাবে সোশ্যাল মিডিয়ায় ভালো কাজ প্রচার করবে কি করবে না, যদি দেখে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার দ্বারা তার ভেতরে রিয়া চলে আসে, স্টপ থাকবেন। তার জন্য মুস্তাহাব হচ্ছে এটা প্রচার না করা। আর যদি তিনি দেখেন যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে তার রিয়া হচ্ছে না, কিন্তু এর দ্বারা মানুষ উপকৃত হবে, অনুপ্রাণিত হবে, আরও দুইজন উৎসাহিত হবে, তাকে অনুকরণ করবে, এই নিয়তে করেন, তাহলে সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে সেটা তার জন্য প্রকাশ করা মুস্তাহাব এবং বৈধ, তাতে কোনো অসুবিধা নাই। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, ধর্মচর্চা হোক লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই। ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সৌজন্যে দ্য সিলেটের সাপ্তাহিক নিয়মিত ইসলামিক অনুষ্ঠান দিন ও দুনিয়া এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশা রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।